এত কনকনে ঠান্ডাতে শীতকালে ভাপা পিঠেটা খেতে যে কত মজার সেটা শুধু না করলে আর না জানলে বোঝাই যাবে না। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম। তো আজকে তোমাদের দেখাবো খুব সহজভাবে, খুব সিম্পলভাবে, তাড়াতাড়ি সহ একটা ভাপা পিঠের রেসিপি। তো দেখো কীভাবে আমি তৈরি করছি। এখানে আমি কিন্তু নারকেলটা কিছুটা পুড়ে নিয়েছিলাম। তো এরপর একটু চিনি দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো কড়াইয়ে সেটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটা ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এরপর দেখো একটু স্বাদটা ভালো লাগার জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর একটু মুখে ভালো লাগার জন্য আমি এখানে একটু বাদাম দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভাজা বাদাম ছিল। তো এটা খানিকক্ষণ নেড়েচেড়ে কিন্তু আমি আবার নামিয়ে নিয়েছি। এরপর দেখো কীভাবে তৈরি করছি আমি। এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ সুজিটা নিয়ে নিয়েছি। এরপর দেব গরম গরম দুধ। তো দেখো ভালোভাবে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা তৈরি করার পর কিন্তু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো, কারণ সুজিটা কিন্তু ভিজতে হবে, তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বেশ 10 মিনিট পর চলে এসেছি। তো দেখো কেমন আটা আটা পাড়া হয়ে গেছে। এরকম হলে কিন্তু চলবে না। আরেকটা কিন্তু দুধ দিয়ে আমি কিন্তু একটা মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপর দেবো আমি একটু খাবার সোডা। তোমরা এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারো। আমি এখানে বেকিং পাউডার ইউজ না করে আমি এখানে খাবার সোডা দিয়েছি। তো দেখো এটা কিন্তু সাইডে আমি রেখে দিলাম। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি এটা তেল ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে। এরপর 1 হাতা করে আমি এখানে দিচ্ছি। আর ওই যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু এভাবে গোলমদন করে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিন্তু আরেকবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি 3টে বাটি রেডি করে নিচ্ছি। সেম প্রসেসেই করবে। তেলটা কিন্তু ফার্স্টে কিন্তু ব্রাশ করবে, না হলে কিন্তু পরবর্তীকালে উঠবে না, ভেঙে যাবে। আগে থেকে কিন্তু আমি একটা কড়াই চাপা দিয়ে দিয়েছিলাম। তো সেখানে কিন্তু জলটা কিন্তু আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি গরম করতে। এরপর দেখো এক একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা জাস্ট সাজানোর জন্য দিয়েছি, তোমরা এটা না দিতেও পারো, সিম্পলভাবেও করতে পারো। দেখো আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ঢাকাটা খুলে দেখছি। আমি প্রায় 20 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। তো দেখো কত সুন্দর ফুলেছে, বুঝতেই পারছো কত সুন্দর ফুলে গেছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু আমি নামাইনি, গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে এভাবে কিন্তু উঠে এসছে আমার। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার তো খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর এভাবে আমার পাশে থেকো। আজকেকার মতন টাটা বন্ধুরা। নেক্সট ভিডিওর জন্য আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালই।